হঠাৎ করে কারো কারো মনে একটু সৌন্দর্য ধরা দেবে, আবার হঠাৎ করে কেউ প্রেমে পড়বেন, আবার হঠাৎ করে কারো প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে এবং সেটা কাল থেকেই ঘটতে থাকবে। তাহলে হচ্ছেটা কি? আসলে হচ্ছে এটাই যে ভেনাস বা শুক্র সে আবার ঘর বদলাচ্ছে বা গোচর হচ্ছে বা তার ট্রানজিট হচ্ছে। এতদিন কোথায় ছিল? এতদিন শুক্র ছিল কুম্ভ রাশিতে, সে কুম্ভ রাশি থেকে এবারে যাবে মীন রাশিতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে এই পুরো ব্যাপারটা আপনার কাছে জলের মতন ক্লিয়ার হয়ে যাবে যে আলটিমেটলি আপনার এই কয়েকটা দিনে কি ঘটনা ঘটতে চলেছে। তো প্রথমে আমরা একটু ট্রানজিটের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। দেখুন, 2-3-2026 এই তারিখে অর্থাৎ কালকে কোথায় যাচ্ছে? মীন রাশিতে যাচ্ছে। এবং মীন রাশিতে কে যাচ্ছে না? শুক্র যাচ্ছে। এবং মীন রাশিতে থাকবে শুক্র একেবারে 22 তারিখ পর্যন্ত, 22-3-2026, অর্থাৎ মার্চ মাসটার অনেকটা সময় ধরেই কিন্তু থাকছে। এবারে কি কম্বাস্ট রেট্রোগ্রেড কোনো কিছু হচ্ছে না? কম্বাস্ট বলতে দগ্ধ, রেট্রোগ্রেড মানে বক্রি, কোনোটাই কিছু হচ্ছে না। এবারে দেখুন, মীন রাশিতে গিয়ে সেখানে শুক্র কাকে কাকে পাচ্ছে। আমরা যদি ঠিক 2 তারিখের স্ট্র্যাটেজিটা তুলে ধরি, 2 তারিখের স্ট্র্যাটেজিটা দেখা যাচ্ছে যারা স্যাটার্নের সঙ্গে গিয়ে পড়ছে, অর্থাৎ স্যাটার্নের সঙ্গে গিয়ে যখন পড়ছে স্বাভাবিকভাবেই তখন কি মনে হবে? একটা জিনিস মনে সবসময় হবে, মনে হবে যেন যে যৌবনটা মনে হয় শেষ হয়ে গেল। সেই রকম লেভেলের উত্তেজনা থাকবে না। তার কারণ দেখুন, স্যাটার্নের সঙ্গে ভেনাস বা শনির সঙ্গে শুক্র প্রায় ক্লোজ কনজাংশন থাকবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে কতকগুলো ঘটনা ঘটে যাবে। সেটা হলো কীরকম? সেটা হচ্ছে এইরকমই যে তার মধ্যে মনে হবে যেন যৌবনটা পুরোপুরি শেষ হয়ে গেল, সব কিছু চলে গেল। আবার সামাজিকতার দিক থেকে কি হবে? পুরাতন সম্পর্কগুলোকে একটু আপনি টেনে আনার চেষ্টা করবেন, পুরাতন কথা অনেক কিছু মনে পড়বে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। এটা কম বেশি সব রাশির ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটবে। এবারে দেখুন, যদি আমি রাশি ধরে ধরে বলি যে ঠিক কোন রাশির মানুষদের জন্য কি কি ঘটনা ঘটবে, তো চটপট দেখে নেওয়া যাক কি অবস্থা ঘটতে চলেছে। এবং আমরা যদি এটা থেকে শুরু করে একদম 22 তারিখ পর্যন্ত দেখে নিই, 22 তারিখের স্ট্যাটাসটা কি। 22 তারিখে কিন্তু আমরা আরও অনেকগুলো ট্রানজিট পেয়ে যাব, অর্থাৎ সানের ট্রানজিটটা আমরা কিন্তু পেয়ে যাব। সুতরাং বোঝা যাচ্ছে যে সানের ট্রানজিট কিন্তু মাঝে একটা ঘটে যাবে, বা সূর্য আবার চলে যাবে মীন রাশিতে। স্বাভাবিকভাবেই 15 তারিখের পর থেকে কিন্তু আবার ঘটনাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, তার ভিডিও আমি পরে দিয়ে দেব। আপাতত শুধুমাত্র ভেনাস বা শুক্রের ট্রানজিটের ফলে কি কি ঘটনা ঘটতে পারে সেই জায়গাগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আসছি মেষ রাশি থেকে শুরু করে। মেষ রাশির জীবনে কি কি ঘটনা ঘটবে? মেষ রাশির ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হঠাৎ করেই তার একটু শয্যা সুখের ক্ষেত্রে একটু তিনি রিল্যাক্সেবল জায়গাগুলো ভোগ করতে চাইবেন। তার বিদেশ ভ্রমণ যদি ঘটে থাকে, সেই বিদেশ ভ্রমণটা ভালোভাবে হওয়ার যোগ রয়েছে এবং সেখানে একটা ভালো বিদেশে বা ভালো জায়গাতে যাওয়ার সুযোগ তিনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বিদেশ ভ্রমণ হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে মেষ রাশির মানুষদের জন্য। পাশাপাশি লাক্সারিয়াস পাশপাশে খরচাপাতি বাড়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। এরপরে যদি আমি আসি বৃষ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? বৃষ রাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে যাদের বিশেষ করে জন্মছকে শনি ভালো নেই, ভালো স্থানে নেই, তাদের একটু কিছু কিছু পেতে একটু অধরা থেকে যাচ্ছিল, ঠিকঠাকভাবে পাচ্ছিলেন না। কিন্তু ভেনাস বা শুক্র, যেহেতু তিনি শুক্রের নিজেই জাতক, শুক্র তার 11 নম্বর ঘরে প্রবেশ করে যাওয়ার ফলে কি হবে? তার ইচ্ছা পূরণের জায়গাগুলো কিন্তু একটু ভালো হয়ে যাবে। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু এই ট্রানজিট খুব ভালো হলো। অর্থাৎ তার এই ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে, ইচ্ছা পূরণ হবে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে তার পদোন্নতির যোগও তৈরি হতে পারে, সেরকম ধরনের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি মিথুন রাশির ক্ষেত্রে বলি, মিথুন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখুন, মিথুন রাশিতে এই মুহূর্তে বসে রয়েছে বৃহস্পতি এবং বক্রী রয়েছে। বক্রীর ঘটনাটা কয়েকটা দিন পরেই মিটে যাবে, 11 তারিখের পরে পরে কিন্তু বক্রী কেটে যাবে। তো তখন কি ঘটনা ঘটবে? তখন ঘটনাক্রমগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। আপাতত সবকিছু মাথায় রেখেই যদি বলি আমি, মিথুন রাশির ক্ষেত্রে যেটা হবে, তার কর্মজগতে একটু বেশি পরিশ্রম হচ্ছিল, প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিলেন, সেই পরিশ্রম থেকে একটু রেহাই পাবেন এবং একটু রিল্যাক্স ফিল করার চেষ্টা করবেন। অর্থাৎ
মিথুন রাশির জন্য কিন্তু একটু সুখকর হলো। এবারে দেখুন আমি আসছি কর্কট রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। কর্কট রাশির মানুষদের জন্য যে ঘটনা ঘটবে, তার ভাগ্যের জায়গাতে এতদিন বসেছিল শনি, আর সেই শনির সঙ্গে সঙ্গে কিন্তু এবারে আসলো ভেনাস। অর্থাৎ যাদের জন্মছকে শনি ভালো জায়গায় নেই, তাদের ভাগ্যের জায়গাটা খারাপ চলছিল, খুব একটা ভালো ভাগ্য চলছিল না। তো ভেনাস প্রবেশ করে যাওয়ার ফলে তার একটু মনে হবে যেন ভাগ্যের জায়গাতে কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা আসতে চলেছে। অর্থাৎ ভাগ্যের জায়গাতে তিনি একটু স্বপ্ন দেখতে শুরু করবেন। হয়তো আলটিমেটলি ভাগ্যের উন্নতি বিশাল কিছু হবে না, কিন্তু আপনি একটা স্বপ্ন দেখতে শুরু করবেন কয়েকটা দিনের জন্য। এবারে আমি আসছি সিংহ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন সিংহ রাশির মানুষদের জন্য যদি দেখিস, তার কি হচ্ছে, তার অষ্টম ঘর, অষ্টম ঘরে এই মুহূর্তে শনি বসে রয়েছে প্লাস ভেনাস বসে রয়েছে। বিবাহিত জীবনে একটু টুকটাক ঝামেলা টামেলা এগুলো লেগে থাকবে, কারণ সপ্তম ঘরে তার এই মুহূর্তে যুদ্ধ চলছে, পাশাপাশি অষ্টম ঘরের সাথ পেয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে যাদের জন্মছকে অন্ততপক্ষে ভেনাস বা শুক্র শনি এগুলো ভালো রয়েছে, তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, তাদের বরং বিবাহিত জীবনটা বেশ ভালোভাবে কাটবে। কিন্তু যাদের জন্মছকে একটু গন্ডগোল রয়েছে বেশ কতগুলো প্ল্যানেটের, তাদের কিন্তু এই সময়টাতে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু শুক্রের ট্রানজিট হলো, তাই স্বাভাবিকভাবেই কিন্তু তার গোপনীয় কাজকর্ম করার প্রতি একটু ধ্যান বাড়বে, তিনি পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন, সেরকম ধরনেরও কিন্তু অপশান দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির মানুষদের জন্য। আমি যদি কন্যা রাশির মানুষদের জন্য যদি বলি, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন কন্যা রাশির মানুষদের কিন্তু বিবাহের একটা যোগ তৈরি হয়েছে, বিশেষ করে যাদের জন্মছকে শনি ভালো জায়গায় রয়েছে, তাদের আরও এটা ভালো হলো, এবং বিবাহ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কন্যা রাশির মানুষদের জন্য। পাশাপাশি যদি এই মুহূর্তে কোনো একটা লাইফ পার্টনার পান, একদম সুখ দুঃখ মিলিয়ে রোমান্টিকতা মিলিয়ে একজন ভালো লাইফ পার্টনারকে কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন। বিজনেস লাইফ পার্টনার, বিজনেসের জন্য যদি পার্টনার খোঁজেন সেই বিজনেসের জায়গাতে, পাশাপাশি লাইফ পার্টনার যদি খোঁজেন সেই লাইফ পার্টনারের জায়গাতেও কিন্তু একই রকম আপনি পাবেন। তুলা রাশির যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, তার এই মুহূর্তে কর্মের জায়গাতে বা তিনি যে নিজের থেকে যিনি পরিশ্রম করছেন, সেই পরিশ্রমটা খুব কঠিন পরিশ্রম হয়ে যাচ্ছিল, কিন্তু সেই কঠিন পরিশ্রমের জায়গাতে কেউ হালকা একটু প্রলেপ লাগাতে আসছে বলে মনে হবে। অর্থাৎ কঠিন পরিশ্রমের জায়গাতে একটু তিনি রেহাই পাবেন, একটু কমফোর্ট জোনে তিনি বসবাস করবেন। পাশাপাশি যাদের ভেনাস রয়েছে ভালো জন্মছকেতে, যদিও তুলা রাশি নিজেই ভেনাসের জাতক, স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই সময়টাতে যাদের কোর্ট কেস নিয়ে ভুগছেন, তাদের কোর্ট কেস থেকে মুক্তিও পেতে পারেন। তবে তার জন্য অবশ্যই জন্মছকটা দেখতে হবে, কিন্তু কোর্ট কেস থেকে মুক্তিও পেতে পারেন, বা এই সময়টাতে একটা সুযোগ রয়েছে, আবার জড়িয়েও যেতে পারেন, দুরকম ঘটনাই রয়েছে। এবারে আসছি বৃশ্চিক রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু যে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে তার প্রেম। বৃশ্চিক রাশির মানুষরা প্রেমে পড়বেন কাল থেকে শুরু করে একেবারে এক টানা 22 তারিখ পর্যন্ত মার্চ মাসের প্রেমে পড়বেন, ভরপুর প্রেমে পড়তে থাকবেন বৃশ্চিক রাশির মানুষরা। তবে যার সঙ্গে প্রেমে পড়বেন তিনি একটু সুখ দুঃখ নিয়ে গল্প করবেন, এবং সুখ দুঃখ গল্প করার পরেতে আবার হয়তো সেই প্রেম কেটেও যেতে পারে। তবে সেটা অবশ্যই ডিপেন্ড করছে অনেক কিছু বিষয়ের উপর। তবে আপাতত কেটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সুখ দুঃখের গল্প করে কেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মেনলি প্রেম। পাশাপাশি সন্তানের দিক থেকে যদি বলি, সন্তানের দিক থেকেও তিনি একটু সুখ পাবেন এই মুহূর্তে। ধনু রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন ধনু রাশিদের মধ্যে যদি এই মুহূর্তে জমি কেনা কিংবা বাড়ি কেনা গাড়ি কেনা এই সমস্ত ব্যাপার স্যাপার কাজ করে থাকে, এই মুহূর্তে আপনি যদি কিনতে যান, হতে পারে সেটা আপনি পুরাতন কিনবেন, কিন্তু যেটা কিনবেন সেটা একটা কমফোর্টেবল জোনে থাকবে আপনার জন্য। সেটা হতে পারে গাড়ি, গাড়ি কিনলেও আপনি কমফোর্টেবল পজিশনে আপনি সেই গাড়িটাকে এনজয় করতে পারবেন। আপনি যদি বাড়ি কেনেন, সেই বাড়িতেও আপনি কমফোর্টেবল জোনে বসবাস করতে পারবেন। অর্থাৎ গাড়ি কেনা এবং বাড়ি কেনার জন্য আপনাদের একটা ভালো যোগ তৈরি হচ্ছে। এরপরে আমি আসছি মকর রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন মকর রাশির মানুষদের এই মুহূর্তে কমিউনিকেশনের জায়গাতে যেটুকু ডিস্টার্ব ছিল, সেই কমিউনিকেশনের জায়গাটা একটু ভালো হবে, সামাজিক যোগাযোগগুলো বাড়বে। এতদিন আপনাদের কমিউনিকেশনে একটু ঘাটতি দেখা দিচ্ছিল, খুব স্লো চলছিল, সেভাবে হচ্ছিল না। এই জায়গাতে দাঁড়িয়ে অন্ততপক্ষে মার্চ মাসের 21 তারিখ 22 তারিখ পর্যন্ত আপনাদের কমিউনিকেশনটা একটু বেড়ে যাবে। এই কমিউনিকেশনটাকে আপনারা অবশ্যই কাজে লাগান, আপনাদের কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আপনাদের জন্য এই মুহূর্তে ইনকামের সোর্স যে জায়গাগুলো রয়েছে, সেই ইনকামের সোর্সগুলো কিন্তু ভালো রয়েছে। মার্কেটিং বক্রি কেটে যাওয়ার পরে পরে কিন্তু আবার ইনকামের সোর্স আবার ভালো হয়ে যাবে। এরপরে আমি আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন কুম্ভ রাশির যদি বলি,
কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে যুদ্ধ রয়েছে, তিনি মানসিকভাবে অস্থিরতা কাজ করছেন, বুদ্ধি কাজে লাগাতে পারছেন না। এই সবের মধ্যে থেকেও তিনি কোথাও একটা ভালো ইনকামের সোর্স খুঁজে পাবেন, এবং যেখান থেকে খুব কমফোর্টেবলভাবে কাজ করে ইনকাম করা যায় সেরকম একটা সোর্স পাবেন, এবং সেই সোর্স থেকে আপনি ইনকাম করতে পারবেন। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে একটু স্বস্তি পেলেন আপনি কয়েকটা দিনের জন্য, এবং পাশাপাশি আপনার কথা বলার মধ্যে একটু মাধুর্যতা লক্ষ্য করা যাবে। খাদ্যাভ্যাসের মধ্যেও একটু ভালো ভালো জিনিস খেতে চাইবেন বা পছন্দ করবেন, এই জায়গাগুলো কাজ করবে। এবারে যদি আমি মীন রাশির জন্য বলি, মীন রাশির মধ্যে যেটা কাজ করবে, এতদিন মীন রাশির মানুষরা একটু একাকিত্বে ভুগছিলেন, খুব যে একাকিত্ব ছিল এমনটা নয়, সিংহ রাশির মতন অতটা একাকিত্ব না হলেও একটু একাকিত্ব আপনার মধ্যে ছিল। ওই 2-4 জন বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরে বেড়ানো, এই জায়গাগুলোই কাজ করছিল, খুব বেশি মেলামেশা করছিলেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু হঠাৎ করে একটু সামাজিকতার বন্যা বইবে, নিজের মধ্যে একটু সুন্দর থাকার চিন্তাভাবনা মাথায় আসবে, নিজেকে সুন্দর করে রাখতে পছন্দ করবেন, রাখতে চাইবেন এই সময়টাতে, এই জায়গাগুলো কিন্তু ঘটবে। তবে বেশি দিনের জন্য নয় কিন্তু এটা, কারণ ভেনাসের ট্রানজিট বললাম যেটা 22 তারিখের পরে কিন্তু আবার ভেনাস চলে যাচ্ছে মেষ রাশিতে, সুতরাং ঘটনাগুলো তখন আবার বদলে যাবে। পাশাপাশি সূর্য প্রবেশ করে যাওয়ার ফলেতে তখন আবার কিছু ঘটনা বদলে যাবে। তো আপাতত কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের পদ্ধতি যদি বলি, আমরা যে পদ্ধতিতে দেখে থাকি সেটা হচ্ছে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি, সেই সিস্টেমে আমরা দেখে থাকি, অর্থাৎ কেপি সিস্টেমে আমরা কাজ করি। তো মার্চ মাসের রাশিফল দেওয়া হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত মার্চ মাসের রাশিফলের ভিডিও না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।